কোম্পানি তার লস করে কখনো আইসক্রিমের জন্য ভাই আপনাকে পজিশন দিয়ে আপনি যদি সিঙ্গাপুরে ভালো একটা লাইফ লিড করতে চান, ভালো একটা স্যালারি পাইতে চান, তাহলে সুপারভাইজার হওয়ার জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। অন্তত একটা সাদা হেলমেট আপনার মাথায় থাকলে আপনি ভালো একটা স্যালারি পাবেন, আপনি ভালো সুযোগ সুবিধা পাবেন। আপনি চাইলে আপনার পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলোর জন্য আপনার সময় বের করতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় সিঙ্গাপুর প্রবাসী ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলামিন, একজন সিঙ্গাপুর প্রবাসী, আর আজকে আমি আলোচনা করব আনস্কিল সেক্টর নিয়ে। আমাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে। তার মধ্যে একটা ভুল ধারণা হচ্ছে, আমরা যখন বাংলাদেশে থাকি আমরা মনে করি বিসিএ স্কিল যে সার্টিফিকেটটা সেটা না থাকলে হয়তোবা সিঙ্গাপুরে কাজ করা যায় না। এই ধারণাটা ভুল। 2 নম্বর হচ্ছে, আবার আমরা অনেকেই মনে করি যে বিসিএ স্কিল সার্টিফিকেট না থাকলে বা কনস্ট্রাকশন সেক্টরে কাজের অনুমতি না পেলে, করতে না পারলে, তাহলে হয়তোবা সিঙ্গাপুরে কেরিয়ার ডেভেলপমেন্ট করা যায় না। এই ধারণাটাও ভুল। সিঙ্গাপুরে কনস্ট্রাকশন একটা সেক্টর, যেখানে কাজ করতে হলে আপনাকে বিসিএ স্কিল সার্টিফিকেট অবশ্যই অর্জন করতে হবে। আমি একমত যে কনস্ট্রাকশন সেক্টরে সুযোগ সুবিধা অন্যান্য সেক্টরের চাইতে ভালো, বিশেষ করে আমাদের ফরেন ওয়ার্কারদের জন্য। এতে আমি একমত। তবে এমন না যে অন্য সেক্টর যেগুলো আছে, যেমন মনে করেন আনস্কিল সেক্টর, আনস্কিলের মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য সেক্টর হচ্ছে পিসিএম সেক্টর, মেরিন সেক্টর, তারপরে ল্যান্ডস্কেপ, তারপরে আছে আপনার ম্যানুফ্যাকচারিং সেক্টর, আবার সার্ভিস সেক্টরটাও আনস্কিল সেক্টরের আন্ডারে। সো এই সেক্টরগুলোতে যে ভালো পজিশনে কেউ নাই বা কারোর ক্যারিয়ার ডেভেলপমেন্ট হয় নাই, বিষয়টা কিন্তু এরকম না। এই সেক্টরগুলোতেও ভালো ভালো পজিশনে মানুষ যাচ্ছে। ইভেন অনেকে কনস্ট্রাকশন সেক্টরের থেকে ভালো সুযোগ সুবিধা পাচ্ছে। এটা আপনারা এই সেক্টরগুলোতে না আসলে বা এই সেক্টরগুলোর খোঁজখবর না নিলে পাবেন না। আমি যদি কম্পেয়ার করি আমি আমার দেখা পিসিএম সেক্টরের ম্যাক্সিমাম সুপারভাইজারদের বেতন, পিসিএম সেক্টর, আমি আবারও বলতেছি, পিসিএম সেক্টরের ম্যাক্সিমাম সুপারভাইজার লেভেলের বেতন কনস্ট্রাকশন সেক্টরের সুপারভাইজারদের সমপরিমাণ বা তার চাইতেও বেশি। এটা আপনারা অনেকেই বিশ্বাস করবেন না বা মানতে রাজি হবেন না, কিন্তু আমার দেখা। হয়তোবা কনস্ট্রাকশন সেক্টরে ওভারটাইম বেশি থাকে, পিসিএম সেক্টরে বেশি ওভারটাইম করার সেই সুযোগটা নাই, কিন্তু বেসিক স্যালারি হিসাব করলে কিন্তু পিসিএম সেক্টরের বেতন খারাপ না। এখন পিসিএম সেক্টরে, শিপইয়ার্ড সেক্টরে, ম্যানুফ্যাকচারিং সেক্টরে বা ল্যান্ডস্কেপ সেক্টরে আপনি নিজেকে কিভাবে এগিয়ে নিতে পারবেন, সেটা হচ্ছে বড় প্রশ্ন। কারণ কনস্ট্রাকশন সেক্টরে অনেক কোর্স আছে, অনেক ধরনের কাজ আছে, অনেক সুযোগ সুবিধা আছে, অনেক কোম্পানি আছে, কিন্তু ওই সেক্টরগুলোতে এত অ্যাভেলেবেল কোম্পানি নাই বা এত সুযোগ সুবিধাও নাই, এত ধরনের কাজও নেই। এখন আপনি কিভাবে নিজেকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারবেন? আমি মনে করি আপনি যদি ওয়ার্কার হিসাবে এসে থাকেন, আপনি যদি অ্যাজ এ জেনারেল ওয়ার্কার সিঙ্গাপুরে এসে থাকেন, তাহলে আমার দৃষ্টিতে আপনার একটা টার্গেট থাকা উচিত। আর আপনার প্রথম টার্গেটটা হবে আপনি কিভাবে একজন টেকনিশিয়ান হতে পারেন। টেকনিশিয়ান হওয়ার জন্য আপনি যেই ট্রেডে কাজ করতেছেন, আপনি যেই ট্রেডের একজন কর্মী, সেই ট্রেডে কোন কোর্সটা করলে আপনি একজন টেকনিশিয়ান হতে পারবেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। মনে করেন আমি যদি উদাহরণ দিই, যেমন আপনার ট্রেড হচ্ছে পাইপিং, তাহলে আপনাকে চুজ করতে হবে আপনি কি ওয়েল্ডার হবেন, নাকি আপনি ফিটার হবেন, নাকি আপনি একজন লিফটিং ডিপার্টমেন্টের লোক হবেন। এখন পাইপিং ডিপার্টমেন্টে এগুলাতে যেতে হলে আপনাকে এগুলার ওপর বেস করে সার্টিফিকেট করতে হবে। যেমন মনে করেন আপনি একজন পাইপ ফিটারের সার্টিফিকেট করলেন, বা আপনি একটা ওয়েল্ডারের সার্টিফিকেট করলেন, বা আপনি একটা রিগার সিগন্যালম্যান করলেন। তার মানে হচ্ছে জেনারেল যেই ধাপটা আছে সেটা থেকে আপনি এক ধাপ এগিয়ে আসতে পারবেন। এই একটা ধাপ এগোনোর পর আপনার যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে কিভাবে সুপারভাইজার হওয়া যায়। আপনাকে অনেকেই বুঝাতে পারে যে সিঙ্গাপুরে সুপারভাইজার হইলে প্যারা, সুপারভাইজার হইলে মানুষ চেঞ্জ হয়ে যায়, মানুষের গালি খেতে হয়, সুপারভাইজার এই সেই অনেক কিছুই বলবে। আপনি একটা জিনিস বিশ্বাস করবেন যে আঙ্গুর ফল টক, অনেকের জন্য এই সুপারভাইজার পজিশনটা টক, কিন্তু আপনি যদি সিঙ্গাপুরে ভালো একটা লাইফ লিড করতে চান, ভালো একটা স্যালারি পাইতে চান,
তাহলে সুপারভাইজার হওয়ার জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। অন্তত একটা সাদা হেলমেট আপনার মাথায় থাকলে আপনি ভালো একটা স্যালারি পাবেন, আপনি ভালো সুযোগ সুবিধা পাবেন, আপনি চাইলে আপনার পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলোর জন্য আপনার সময় বের করতে পারবেন। আপনি যদি সুপারভাইজার লেভেলে না আসেন তাহলে ওয়ার্কার লেভেলে থেকে সারাদিন কায়িক পরিশ্রম করে আপনার ওই সময়টা বের করা এত সহজ হবে না। সো সুপারভাইজার লেভেলে আসতে হলে শিপইয়ার্ড বলেন, ম্যানুফ্যাকচারিং বলেন বা পিসিএম বলেন, আমি ল্যান্ডস্কেপ সেক্টরে পরে আসবো, কারণ হচ্ছে ল্যান্ডস্কেপ সম্পর্কে আমার ভিন্ন একটা আইডিয়া আছে। আমি যে তিনটা বললাম, শিপইয়ার্ড, পিসিএম, ম্যানুফ্যাকচারিং, এই তিনটাতে আপনি যদি সুপারভাইজার লেভেলে যেতে চান, আপনার প্রথমে যেই সার্টিফিকেটটা লাগবে সেটা হচ্ছে বিসিএসএস, বিল্ডিং কনস্ট্রাকশন সেফটি সুপারভাইজার। বলতে পারেন যে আমি তো কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতেছি না, তাহলে এটা লাগবে কেন? সিঙ্গাপুরে আপনি যে কোনো সেক্টরে কাজ করেন, আপনি যখন ওই সেক্টরে সুপারভাইজার হিসেবে কাজ করবেন, আপনাকে কিন্তু পারমিট অ্যাপ্লাই করতে হবে। আর পারমিট অ্যাপ্লাই করতে হলে আপনাকে অবশ্যই বিসিএসএস, বিল্ডিং কনস্ট্রাকশন সেফটি সুপারভাইজার থাকা লাগবে। এই সার্টিফিকেটটা করার পর আপনি দেখবেন, আপনি যদি পিসিএম সেক্টরে হন তাহলে আপনার জন্য অন্য একটা সুপারভাইজার সার্টিফিকেট আছে, সেটা হচ্ছে পেট্রোকেমিক্যাল সুপারভাইজার, অয়েল অ্যান্ড পেট্রোকেমিক্যাল সুপারভাইজার। আপনি যদি শিপইয়ার্ড হন তাহলে শিপইয়ার্ড সেফটি সুপারভাইজার। হ্যাঁ, তারপরে আপনি যদি ম্যানুফ্যাকচারিং সেক্টরে হন তাহলে ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা সুপারভাইজার সার্টিফিকেট আছে। আপনি যে সেক্টরের, সেই সেক্টরের জন্য সুপারভাইজার একটা সার্টিফিকেট আছে, সেটা আপনি কইরা নেবেন। ঠিক আছে, দুইটা গেল, একটা হচ্ছে বিসিএসএস, একটা হচ্ছে আপনার যে ট্রেড বা সেক্টর, সেই সেক্টরের একটা সুপারভাইজার সার্টিফিকেট। আর 3 নম্বর সার্টিফিকেট, আপনি যে কোনো সেক্টরের হন, ম্যানেজ ওয়ার্ক অ্যান্ড হাইট সুপারভাইজার সার্টিফিকেট, ম্যানেজ ওয়ার্ক অ্যান্ড হাইট সার্টিফিকেট বলে আর কি, এটা করে নেবেন। কারণ প্রত্যেকটা সেক্টরেই ওয়ার্ক অ্যান্ড হাইটের কাজ আছে। আর ওয়ার্ক অ্যান্ড হাইট আপনি যখন কোনো কাজ করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই ওয়ার্ক অ্যান্ড হাইট সুপারভাইজার সার্টিফিকেট থাকা লাগবে। আর আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে শুধুমাত্র পিসিএম সেক্টর এবং কি শিপইয়ার্ড সেক্টরের জন্য। যারা পিসিএম এবং শিপইয়ার্ড সেক্টরে কাজ করবেন তারা ম্যান হোল সুপারভাইজার, যেটাকে আমরা কনফাইন্ড স্পেস বলি, কনফাইন্ড স্পেস সুপারভাইজার সার্টিফিকেটটা করে নেবেন। এটা যদি থাকে তাহলে পিসিএম সেক্টরে বিসিএসএস, অয়েল পেট্রোকেমিক্যাল সুপারভাইজার, ওয়ার্ক অ্যান্ড হাইট সুপারভাইজার, ম্যানহোল বা কনফাইন্ড স্পেস সুপারভাইজার, এই 4টা সার্টিফিকেট যদি থাকে, ইনশাল্লাহ আপনার মধ্যে যদি লিডারশিপ মানে লিডিং দেওয়ার ক্যাপাবিলিটি থাকে, আর আপনি যদি কাজে দক্ষ হন, আপনি যদি কাজটা ভালো বুঝেন, আজ হোক কাল হোক, খুব কম সময়ের ভিতরে আপনার মাথায় একটা সাদা হেলমেট উঠবে। আপনি যদি শিপইয়ার্ডের হয়ে থাকেন, আপনি যদি কাজটা ভালো পারেন, আপনার যদি বিসিএসএস থাকে, আপনার যদি শিপইয়ার্ড সুপারভাইজার থাকে, কনফাইন্ড স্পেস থাকে, ওয়ার্ক অ্যান্ড হাইট থাকে, ইনশাল্লাহ আপনার কাছে সুযোগ ধরা দেবেই। কোম্পানি আপনাকে সুযোগ দিতে বাধ্য যদি আপনার মধ্যে লিডারশিপ ক্যাপাবিলিটি থাকে। আপনার মধ্যে যদি লিডারশিপ ক্যাপাবিলিটি না থাকে, সত্যি বলছি, আপনি যে সেক্টরেই যান, এবার কনস্ট্রাকশন হোক বা যেই সেক্টরই হোক, আপনি কখনো লিডার হইতে পারবেন না। কোম্পানি তাদেরকে লিডার হিসাবে চুজ করে যাদের লিডারশিপ ক্যাপাবিলিটি আছে। অনেকে বলে যে সুপারভাইজার হইতে আইসক্রিম করতে হয়। ভাই, ভালো সম্পর্ক বজায় রাখাকে আইসক্রিম বলে না। আর সুপারভাইজার হওয়ার পর যে প্রেশারটা সুপারভাইজার পেয়ে থাকে, সেটা যদি আপনি যতদিন সেটা না পাবেন ততদিন আপনি বুঝতে পারবেন না একজন সুপারভাইজার আপনাকে কেন কাজের জন্য চাপ দেয়। আমি মানছি যে অনেকেই আছে যে তাদের এই সুযোগটা সদ্ব্যবহার করে না, তারা অসৎভাবে সুযোগটা কাজে লাগায়, কিন্তু সবাই কিন্তু এক না। তবে আপনার মধ্যে লিডারশিপ স্কিল, আপনার সার্টিফিকেট, আপনার যোগ্যতা সবকিছু মিলিয়ে যদি থাকে, তবেই কিন্তু একটা কোম্পানি আপনাকে সুযোগ দেবে। কারণ হচ্ছে কোম্পানি তার লস করে কখনো আইসক্রিমের জন্য ভাই আপনাকে পজিশন দিয়ে দেবে না, বুঝছেন? ম্যানুফ্যাকচারিং সেক্টরেও যে 4টা সার্টিফিকেট বললাম, এই 4টা সার্টিফিকেট থাকলে আশা করি আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন। তবে ম্যানুফ্যাকচারিং সেক্টরটা হচ্ছে এরকম, বিভিন্ন কারখানায় কাজ, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ, বুঝছেন? তো ওখানে ওই যে কাজটা আপনার, ওই কাজের ওপর বেস করে একটা সার্টিফিকেট লাগবে। মনে করেন আপনি ফুড প্রসেসিং এর মধ্যে আছেন, ফুড প্রসেসিং এর সার্টিফিকেট আছে, সেটা আপনাকে করতে হবে। আপনি একটা পার্টস তৈরি করেন, সেই পার্টসটা তৈরি করতে কি সার্টিফিকেট লাগে সেটা আপনি জানেন ভাই। সেটা আপনার যারা সুপারিয়র আছে, মানে আপনার উপরোক্ত কর্মকর্তা আছে, তারা কোন সার্টিফিকেটটা করছে সেটা দেখে আপনাকে উপরে যেতে হবে, আপনাকে সেটা ফলো করতে হবে। আর ফাইনালি আমি আসতে চাই হচ্ছে
ল্যান্ডস্কেপ সেক্টরটা। যেমন অনেকেই বাংলাদেশ থেকে আসেন যে আপনাদেরকে বইলা পাঠানো হয় যে নার্সারি পরিচর্যা করবা, ওই ছোট ছোট গাছ লাগাইবা হোটেলের মধ্যে। আসলে ভাই ল্যান্ডস্কেপ সেক্টরটা এরকম না। কিছু কোম্পানির কাজ এরকম, বাট ম্যাক্সিমাম কোম্পানির কাজ হচ্ছে রনে বনে জঙ্গলে ঘাস কাটা, রাস্তার ধারে ঘাস কাটা। ভাই আপনাদেরকে দেখলো আমার মায়া লাগে, ঠিক আছে? তবে আপনাদের এই সেক্টরে আপনি যত সার্টিফিকেটই করেন, আমার মনে হয় না খুব দ্রুত ভালো কিছু করা সম্ভব। তাই আমার মনে হয় আপনাদের সেক্টরে ড্রাইভিং অথবা সেফটি কোঅর্ডিনেটর যে কোনো একটা, মানে বিসিএসএস করার পরে, বিসিএসএস আপনার লাগবে আপনি যাই করেন, বিসিএসএস করার পরে ড্রাইভিং অথবা সেফটি কোঅর্ডিনেটর যে কোনো একটা সার্টিফিকেট কইরা নেবেন। কইরা নিয়ে চেষ্টা করবেন পিসিএম সেক্টরে মুভ করার জন্য। আর যদি না পারেন, আপনার সেক্টরে ড্রাইভিং পজিশনে যাওয়ার জন্য অথবা একজন সেফটি কোঅর্ডিনেটর হিসেবে যোগ দেওয়ার জন্য। তাহলেই আপনি একটু ভালো থাকবেন। না হয়তো এই যে মনে করেন ঘাস কাটা রনে বনে জঙ্গলে, ভাই দেখলো মাঝে মধ্যে খুব মায়া হয় যে এত রোদের মধ্যে ঘাস কাটা, তার মধ্যে স্যালারি এবং কি সুযোগ সুবিধা অনেক কম। তো আপনি মনে করেন এগুলা হচ্ছে সুপারভাইজার হওয়ার জন্য, আমি যেই কথাগুলো বলছি এতক্ষণ সুপারভাইজার হওয়ার জন্য। এখন অনেকের আবার ভিন্ন প্ল্যান থাকে যে ভাই আমি একজন সার্ভেয়ার হব, ভাই আমি একজন কিউসি হব, আমি একজন সেফটি কোঅর্ডিনেটর হব, আমি ড্রাইভার হব। আপনি যে কোনো সেক্টর থেকে কিন্তু এই পজিশনের জন্য ট্রাই করতে পারবেন, ঠিক আছে? এবার আপনি পিসিএম এর হন, শিপইয়ার্ডের হন, আপনি কনস্ট্রাকশনের হন, ম্যানুফ্যাকচারিং এর হন, ল্যান্ডস্কেপের হন, সার্ভিস সেক্টরে হন, যে কোনো সেক্টরে সেফটি কোঅর্ডিনেটর তারপরে ড্রাইভার, এই দুইটা পজিশনে আপনি যেতে পারবেন ইচ্ছা করলে। আপনার যদি স্বপ্ন থাকে যে আপনি ড্রাইভার হবেন, তাহলে অবশ্যই বিসিএসএসটা করার পর ড্রাইভিং এ ভর্তি হয়ে যাবেন। যদি আপনার স্বপ্ন থাকে যে আপনি সেফটি কোঅর্ডিনেটর হবেন, তাহলে অবশ্যই বিসিএসএসটা করার পরে ডব্লিউএসএসএস কোঅর্ডিনেটর যে কোর্সটা আছে ওইটা করে ফেলবেন, ঠিক আছে? আর যদি না ভাই আমি টেকনিশিয়ান লাইনে যেতে চাই, তাহলে আপনি যা করেন, মনে করেন আপনি মেকানিক্যালে কাজ করতেছেন, আসার পরে আপনি মেকানিক্যাল টেকনিশিয়ান হওয়ার পরে আপনার অবশ্যই প্ল্যানিং থাকবে মেকানিক্যাল সুপারভাইজার হওয়ার। তার জন্য আমি যে কোর্সগুলো বলছি সেগুলো আপনাকে করতে হবে। আপনার যদি প্ল্যানিং থাকে যে আপনি একটা ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান হবেন, ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান হওয়ার পরে আপনার প্ল্যানিং থাকতে হবে একজন ইলেকট্রিক্যাল সুপারভাইজার হওয়ার। মানে বেজ অন ইউর ওয়ার্ক, আপনি যেই কাজটা শিখতেছেন নতুন অবস্থায় এসে, জেনারেল লাইনে এসে, সেখানে আপনাকে ধাপ বাই ধাপ ফলো করতে হবে। মনে করেন আপনি একজন আপনি একজন পাইপ ফিটার, হ্যাঁ, পাইপ ফিটারের কাজে আসছেন, তো আপনি জেনারেল ওয়ার্কার থেকে একজন পাইপ ফিটার হয়েছেন। পাইপ ফিটার হওয়ার পরে আপনার অবশ্যই স্বপ্ন থাকবে আমি কিভাবে একজন পাইপিং ফোরম্যান বা পাইপিং সুপারভাইজার হতে পারি। পাইপিং ফোরম্যান এবং কি পাইপিং সুপারভাইজার যে কোনো একটা হওয়ার পরে আপনার টার্গেট থাকতে হবে আমি কিভাবে একজন সাইট ইঞ্জিনিয়ার হইতে পারি। ভাই সিঙ্গাপুরে আপনি জেনারেল ওয়ার্কার থেকে একজন ইঞ্জিনিয়ার হইতে পারবেন যদি আপনি ধাপে ধাপে সার্টিফিকেট করতে পারেন। আর আমি মনে করি ডিপ্লোমা যারা করতে চান, ডিপ্লোমাটা করা উচিত সুপারভাইজার লেভেলটা পৌঁছানোর পর। সুপারভাইজার হওয়ার পর আপনি যদি ডিপ্লোমা করেন, ঠিক আছে, তাহলে সুপারভাইজারের পরে যে ধাপটা আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সেটাতে আপনি কোনো না কোনো একদিন আপনার যোগ্যতায় এবং কি আপনার লিডারশিপ স্কিলে এবং কি আপনার সার্টিফিকেট সবকিছু মিলে ইনশাল্লাহ পৌঁছাইতে পারবেন। আপনার চেষ্টা থাকলে আপনি শুধু ভাই ইঞ্জিনিয়ার না, আপনি ম্যানেজার, ডাইরেক্টর লেভেল পর্যন্ত যাইতে পারবেন। তবে আশাহত হবেন না, সত্যি বলছি, যদি আপনি ট্রাই করেন, আপনার মধ্যে যদি চেষ্টা থাকে, তাহলে আপনি যে কোনো সেক্টর থেকে ভালো পজিশনে যেতে পারবেন। তার জন্য দরকার হইছে ধৈর্য। আর আপনি প্রত্যেকটা সেক্টরে সুপারভাইজারের বেতন এক কোম্পানিতে একরকম, আরেক কোম্পানিতে আরেক রকম। টেকনিশিয়ানদের বেতন এক কোম্পানিতে একরকম, আরেক কোম্পানিতে আরেক রকম। সো বেতনের জন্য নিজের ট্রেড বা প্রফেশন চেঞ্জ করবেন না, হ্যাঁ। বেতন যদি আপনার কোম্পানিতে আপনার না পোষায়, তাহলে আপনি ভালো একটা কোম্পানির সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ অন্য একটা কোম্পানিতে গেলে হয়তোবা আপনার বেতনটা, ঠিক আছে, বাড়তে পারে, দ্বিগুণও হইতে পারে। সত্যি বলতেছি, দ্বিগুণও হইতে পারে। পিসিএম সেক্টরে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, পিসিএম সেক্টরে আপনি এক লাফে শুধু কোম্পানি পরিবর্তন করে ডাবল স্যালারি পাইতে পারেন, ডাবল স্যালারি। আর যে স্যালারিটা আপনি পাবেন বেসিক, সেটা কনস্ট্রাকশন সেক্টরের যারা টেকনিশিয়ান সুপারভাইজার তারা চিন্তাও করে না। তারা হয়তোবা ওভারটাইম করে টাকা বেশি কামায়, কিন্তু বেসিক যে স্যালারিটা তারা সেটা কল্পনাও করে না। এইরকমও আমি দেখছি। সো প্রত্যেকটা সেক্টরে ভালো মন্দ কোম্পানি আছে, কোম্পানি খুঁজে বের করতে হবে কি কোর্স করলে নিজের পরবর্তী ধাপে যাওয়া যাবে, সেটা ফলো করতে হবে। অন্যকে ফলো করে আফসোস করা যাবে না, অন্যের সফলতা দেখে হিংসা করা যাবে না। যারা চেষ্টা করছে তারা সফল হয়েছে, আপনিও চেষ্টা করেন, আপনিও সফল হবেন। ধন্যবাদ।